বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট হলো ইংলিশ ক্লাস 6 তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের এখানে লেসন 1 থাকবে গোয়িং টু এ নিউ স্কুল, লেসন 2 হচ্ছে তো কংগ্রাচুলেশনস ওয়েল ডান, লেসন 3 হবে অ্যাট এ রেলওয়ে স্টেশন, লেসন 4 হলো হোয়ার আর ইউ ফ্রম, লেসন 5 হলো থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, Lesson 6 হলো It smells good. Lesson 7 হলো Holding hands. Lesson 8 হলো Grocery shopping. Lesson 9 হলো Health is wealth. Lesson 10 হলো This modern and traditional. Lesson 11 হলো Are you listening the one? Lesson 12 হলো An unseen beauty of Bangladesh. Lesson 13 হলো আওয়ার প্রাইড, লেসন 14 হলো দি লায়ন্স ম্যান, লেসন 15 হলো অ্যান্ড ওল্ড পিপলস হোম, লেসন 16 হলো বোটস সেল অন দি রিভার, লেসন 17 হলো আর ইউ লিসেনিং টু, তারপর লেসন 18 হলো মেক ইউর স্ন্যাক্স, লেসন 19 হলো স্টপ লুক অ্যান্ড লিসেন, লেসন 20 হলো হাসন রাজা দি মিউজিক বার্ড অফ বাংলাদেশ, লেসন 21 হলো ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড 1, লেসন 22 হলো ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড 2, লেসন 23 হলো উই লিভ ইন গ্লোবাল ভিলেজ, লেসন 24 হলো আওয়ার ওয়েস আর্নস, লেসন 25 হলো দি কনসার্ট অফ ফর বাংলাদেশ, লেসন 26 হলো বাইং ক্লথস, লেসন 27 হলো অ্যান্ড্রু, লেসন 28 হলো আর ইউ লিসেনিং 3, লেসন 29 হলো টেকিং এ টেস্ট, লেসন 30 হলো হোয়াট শুড উই ডু, লেসন 31 হলো টু মাচ আর টু লিটল ওয়াটার, লেসন 32 হলো an invitation for Robin. লেসন 32 হলো an invitation for Robin. লেসন 33 হলো the gardens. এরপরে তোমাদের থাকবে রাইটিং, কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং প্যারাগ্রাফস, রাইটিং ডায়ালগস। টোটাল তোমাদের এখানে পিরিয়ড হবে 108 পিরিয়ড। স্কুলে ওইভাবে তোমাদের ক্লাসগুলো হবে। এরপরে তোমাদের গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এখানে পার্ট এ থাকবে গ্রামার, এখানে ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে এক থাকবে পার্টস অফ স্পিচ, তারপরে 2 থাকবে দি টেন্স, 3 থাকবে আর্টিকেলস এ অ্যান্ড দে, 4 থাকবে প্রিপোজিশন, 5 থাকবে দি ইং ফর্ম অফ ভার্ব, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, 6 থাকবে সেন্টেন্স, 7 থাকবে ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইট, তারপর 8 থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, 9 থাকবে লেটার অ্যান্ড ইমেলস, 10 থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন। এটা হবে তোমাদের টোটাল ক্লাস হবে 72 পিরিয়ডের মধ্যেই এই কোর্সটা শেষ হয়ে যাবে। বি অংশ বি মানে অংশের মধ্যে যে কম্পোজিশন। তারপরে তোমাদের সাবজেক্ট ইংলিশ যে থাকবে, মার্ক কিভাবে থাকবে, কিভাবে প্রশ্নটা হবে, এটা হচ্ছে তোমার স্কিল এরিয়ার মধ্যে পার্ট এ রিডিং, এখান থেকে থাকবে তোমার এমসিকিউ প্রশ্ন থাকবে এবং তোমার অ্যান্সারিং কোশ্চেন থাকবে, এটা সিন প্যাসেজ থেকে থাকবে। এখানে একটা থাকবে পয়েন্ট মানে 5 অর্থাৎ হাফ করে থাকবে 8টা প্রশ্ন 4 নম্বর, আর এখানে 5টা প্রশ্ন থাকবে এই যে অ্যান্সারিং কোশ্চেন, এখানে 5 নম্বর, 75-9। তারপরে থাকবে তোমার গ্যাপ ফিলিং, এটা থাকবে তোমার এই সিন প্যাসেজ 2 থেকে থাকবে এবং ভোকাবুলারি, এটাকে বলা হয়েছে সিনোনিমস, আর আছে অ্যান্টোনিমস, এর মধ্যে থাকবে সিন প্যাসেজ 2। এখানে হাফ নম্বরগুলি থাকবে 6টা প্রশ্ন, 6টা প্রশ্ন থাকবে হাফ করে 3 নম্বর, এবং এখানে হাফ করে থাকবে আবার 6টা নম্বর, এখানে 3 নম্বর, 3, 3, 6, এখানে 5 আছে 9, 9, 6, 15 এখানে। তারপরে 5 নম্বরে থাকবে ইনফরমেশন ট্রান্সফার,
6 থাকবে ট্রু ফলস, 7 থাকবে মেসিং, এখানে থাকবে আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে হাফ নম্বরগুলি থাকবে, এখানে 6টা প্রশ্ন থাকবে 3 নম্বর, 5টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে 5 নম্বর, এবং 5টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে 5 নম্বর ট্রু ফলসের। আর মেসিং কোশ্চেন এখানে থাকবে তোমার ওই 5 নম্বর, একটা 1 নম্বর করে 5 নম্বর। 8 নম্বর থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েন্টস এনি 4 অফ 7, মানে 7টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 4টির উত্তর করতে হবে, এখানে 2 নম্বর করে থাকবে, 4 2 8 নম্বর। তারপর ইংলিশ ফার্স্ট পার্ট পেপারের মধ্যে এখানে পার্ট বি থাকবে, রাইটিং থাকবে একটা, কমপ্লিটিং স্টোরিজ থাকবে, এখানে 8 নম্বর থাকবে, রাইটিং প্যারাগ্রাফস অ্যান্ড 108 মানে 120 ওয়ার্ডস এর একটা প্যারাগ্রাফ থাকবে, এখানে 8 নম্বর থাকবে, রাইটিং ডায়ালগস এর মধ্যে থাকবে 8 নম্বর, এখানে টোটাল মার্ক হলো তোমাদের 60। এখন ইংলিশ সেকেন্ড পেপার যেটা থাকবে সেখানে তোমাদের কিরকম নাম্বার থাকবে, পার্ট এ হলো গ্রামার এবং পার্ট বি হলো তোমার রাইটিং। গ্রামার অংশের মধ্যে 1 নম্বর থাকবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এরপরে থাকবে 2 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস ইটিসি। এরপরে 3 নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, এখানে 4টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে 4 নম্বর, এখানে তোমার গ্যাপ ফিলিং থাকবে, এখানে হাফ নম্বর করে 6টা প্রশ্ন থাকবে, এখানে থাকবে তোমার 3 নম্বর। আর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এখানে 6টা প্রশ্ন থাকবে, হাফ নম্বর করে এখানে 3 নম্বর। এরপরে তোমার থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভস হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এখানে 4টা প্রশ্ন থাকবে 1 নম্বর করে 4 নম্বর। 5 থাকবে তোমার ট্রান্সলেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটাতে থাকবে হাফ নম্বর করে, 6টা প্রশ্ন থাকবে 3 নম্বর। এরপরে তোমাদের পার্ট বি যেটা থাকবে রাইটিং, এখানে লেটার অথবা ইমেল, ফর্মাল হইতে পারে অ্যান্ড ইনফর্মাল হইতে পারে, এখানে থাকবে 5 নম্বর। এবং 7 নম্বর থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, মানে 200 ওয়ার্ডস, মানে 200 ওয়ার্ডের মধ্যে একটি কি শর্ট রাইটিং তোমার থাকতে হবে লেখা। ঠিক আছে, এই হলো তোমাদের সিলেবাস। এবং টোটাল মার্ক গ্রামারের সেকেন্ড পেপারে থাকবে তোমার 30 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমার কোশ্চেনটা কিরকম হবে, তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং ফার্স্ট পেপারের মার্ক হবে তোমাদের 40, এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এটা স্যাররা দিবে নাম্বারটা। এই মিড টার্মে তোমাদের যে পরীক্ষা হবে তার মধ্যে ওই নাম্বারে 50% 40 নাম্বার, 40 নম্বরের মানে থাকে হবে 20 নাম্বার, 20 মার্ক, মানে 50% অফ 40-40-এর মধ্যে এখানে 50% করলে 20 মার্ক হয়। আর ক্লাস টেস্ট কুইজ টেস্টে থাকবে তোমার এখানে 10%, অর্থাৎ 40-এ 10% 4 নাম্বার থাকবে। অ্যাসাইনমেন্ট হোমওয়ার্কে থাকবে 10%, 40-এ 10% 4 নাম্বার। তোমাদের অ্যাটেন্ডেন্স উপস্থিতির উপর থাকবে 10%, 40-এ 10% 4 নাম্বার। স্পিকিং অ্যান্ড লিসেনিং এর মধ্যে থাকবে তোমার 20%, এখানে তোমার 8 মার্ক, টোটাল মার্ক হলো 40 মার্ক। আর কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সেকেন্ড পেপারে যেটা থাকবে সেটা মিড টার্ম কোশ্চেন থাকবে 50%, 20-এর 50% হবে তোমার 10 নাম্বার। ক্লাস টেস্ট কুইজ টেস্টে 10% হলো 20-এর, তাহলে 2 নাম্বার, 2 মার্ক। অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক 10% অফ 20, অর্থাৎ 20-এর মধ্যে 10% হবে 2 মার্ক। অ্যাটেন্ডেন্স তোমাদের উপস্থিতির উপর থাকবে 10%, অর্থাৎ এখানে 20-এর 10% 2 মার্কস। স্পিকিং অ্যান্ড লিসেনিং এর মধ্যে থাকবে তোমার 20%, এটা হলো 40 মার্ক। আচ্ছা, এখানে 4 নাম্বার হবে, অর্থাৎ 20-এর 20% মানে 20 অফ 20, মানে 4 মার্ক বলছে আর কি। যাই হোক, এখানে টোটাল হলো 20 মার্ক এই। আর তোমাদের টেক্সট বইটা তো জানো, ইংলিশ ফর টুডে ক্লাস 6 এনসিটিভি এবং ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 6 এনসিটিভি, এই দুটো বই থেকে তোমরা এই পড়াগুলো শিখবে। কেমন, এই ছিল তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধারণা। এইভাবে যদি তোমরা পড়াশোনা করো ইনশাআল্লাহ ইংরেজিতে অনেক ভালো করবে। তো তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।